নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন স্টুডেন্ট তোমরা কিন্তু লড়াইয়ের জন্য তৈরি হয়ে যাও, কারণ তোমাদের কিন্তু আপকামিং যে ভ্যাকান্সি আসতে চলেছে। অনেক জনের মনের একটা ডাউট থাকে যে চিরঞ্জিত স্যার 6 মাস আগে থেকে বলে, তো আদবও কি আসবে? তোমাদেরকে দেখো আজকে চিরঞ্জিত স্যার তার প্রমাণ দিয়ে দেবে। আর প্রত্যেকজন স্টুডেন্ট যারা পুলিশ এবং ফৌজি হওয়ার চিন্তা ভাবনা নিচ্ছ, যাদের স্বপ্নই ফৌজি হওয়া, তোমরা কিন্তু এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ডেফিনেটলি কিন্তু এইটুকু জেনে রেখো, আজকে গাইডেন্সের দিক থেকে এখনো পর্যন্ত কোনো মাইকেল আর চিরঞ্জিত স্যারের সাকসেসকে টক্কর দিতে পারেনি। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে সব থেকে কম মূল্যে যদি কারো কাছে পড়তে পারো, সেটা তোমাদের চিরঞ্জিত স্যার। তো ঠিক আছে, তো চলো আজকে কথা না বাড়িয়ে, আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা এসএসসি জিডিতে সিলেকশন হয়েছে, অল ইন্ডিয়া থেকে হয়েছে, অল ওয়েস্ট বেঙ্গল থেকে হয়েছে, প্রত্যেকজনকে আমার বেস্ট উইশেস জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করব যেন তোমরা কিন্তু খুব ভালোভাবে তোমাদের জীবন কাটাতে পারো, তোমরা আগামী দিনে আরো বড় জায়গায় পৌঁছাতে পারো। আর আপকামিং এ তো তোমাদের এএসআই তোমরা তো একটা পায়ের তলায় মাটি দাঁড়িয়ে গেলে, তো এর পরবর্তীতেও যেন তোমাদের পরবর্তীতে যেন ডিপার্টমেন্টাল হোক বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে যদি ঘুরে আসতে চাও পরবর্তীতে কেউ, তো ডেফিনেটলি তোমরা কিন্তু আপকামিং ভ্যাকান্সির জন্য কিন্তু অবশ্যই জোর দেবে। যেখান থেকেই থাকো অনলাইনে প্রিপারেশন নিয়েও কিন্তু জোর দাও, কারণ আজকে আমার কাছে 400-র ওপরে কিন্তু তোমার সেন্ট্রাল ফোর্সের চাকরি করে এমন স্টুডেন্ট 400-র ওপরে রয়েছে, যারা কিন্তু তোমার কেউ এসআই, কেউ এসআই মেন ব্যাচ, কেউ কনস্টেবল মেন ব্যাচ, বিভিন্ন ব্যাচে কিন্তু রয়েছে। বোঝা গেল? তো সেই জন্য তোমাদেরকে বলছি যে প্রত্যেকটা স্টুডেন্টকে বেস্ট উইশেস, এবং যারা আজকে দেখছো তোমাদেরকেও বলবো যে তোমাদের এই বন্ধুরা পেয়েছে তাদেরকে বেস্ট উইশেস দাও। নিঃস্বার্থভাবে দেশের জন্য লড়তে যদি কেউ যায়, তো এই ডিপার্টমেন্টে ছেলেমেয়েরা যায় নিঃস্বার্থভাবে। বোঝা গেল? তো আমার তো মনে হয় সেন্ট্রাল ফোর্সের মানে এই সমস্ত ডিপার্টমেন্ট, বিএসএফ, সিআরপিএফ, এদের মাইনে 1,00,000 টাকা করা দরকার। কারণ এই একটা ফৌজি যেটা নিঃস্বার্থভাবে কেউ বর্ডারে লড়ছে, কেউ তোমার আমরা যেখানে এত আনন্দ করে দুর্গাপুজো, কালী পুজো মানাচ্ছি, সেখানে গোটা দেশটাকে স্ট্রাকচারালটাকে ঠিক রাখছে তারা। কারণ তাদের ভিত যদি দুর্বল হয়ে যায়, তাহলে কোনো দুষ্কৃতীরা আমাদেরকে শেষ করে দিয়ে যাবে, হ্যাঁ কি না? তো সেই জন্য প্রত্যেকজনকে বলবো বেস্ট উইশেস। তার সাথে আমার যে ছাত্রছাত্রীরা পেয়েছে তাদেরকেও অবশ্যই বেস্ট উইশেস দেবে। হ্যাঁ, আবারও শতাধিক ছাত্র কিন্তু সিলেকশন পেয়েছে। চলো প্রত্যেকজনকে একটু বেস্ট উইশেস দাও, তারপর খুব তাড়াতাড়ির মধ্যে ফিরে আসবো, তারপর মেন কথার মধ্যেই ফিরে আসবো। কারণ তোমাদের অনেকজনের হয়তো নতুন দেখছো যে কি ভ্যাকান্সি আসতে চলেছে স্যার, ডিটেলসটা একটু যদি আমাদেরকে বলবেন তো খুব ভালো হয়। একটু ভিডিওতে থাকো। আমি এইটুকু বলতে পারি, চিরঞ্জিত স্যারের কথা অনুযায়ী চলো, আবারও একবার 2026-এ ঘুরে দাঁড়ানোর সুযোগটা পাবে এবং মা বাবার মুখ উজ্জ্বল করতে পারবে। 1600 প্লাস ডায়লগ বাজি নয়, 1600 প্লাস সিলেকশন করিয়েছি এবং সেটার পোর্টালে স্ক্রিনশট দিয়েছি। তো সেই জন্য আমি কিন্তু এইগুলো করতে চাই না, কারণ আজ অব্দি যা সিলেকশন পায় না, আমি গুণে ওর করতে পারি না। এখনো পর্যন্ত এসএসসি জিডি সিলেকশন এখনো পর্যন্ত ছাত্রছাত্রীরা সব পাঠাচ্ছে, স্যার আমি পেয়েছি, স্যার রাত্রে সকালে, স্যার বুঝতে পারি নাই, তখন গ্রুপে অ্যাক্টিভ ছিলাম না, এখন অ্যাক্টিভ হয়েছি। তো সেই জন্য তো যাদের আছে, তো এইটুকু বলবো, এটা আমাদের কাটোয়া ব্রাঞ্চ, দেখো একই ব্রাঞ্চ থেকে সিআইএসএফ পেয়েছে, বিএসএফ পেয়েছে। ঠিক আছে, বেস্ট উইশেস থাকলো এবং তোমাদেরকেও বলবো এদের জন্য একটুখানি যদি তোমরা প্রার্থনা করে দাও, কারণ ভবিষ্যৎটা এদের কিন্তু আস্তে আস্তে গড়বে, তোমাদের অনুযায়ী কিন্তু গড়বে। বোঝা গেল? সিআইএসএফ পেয়েছে শুভঙ্কর নাম। ঠিক আছে, খুব ভালো স্টুডেন্ট, খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিল। হ্যাঁ, এই ছবিটা কিন্তু আমার নিজের বাড়ির, এই যে বাড়িতে আমি ভিডিও করছি, এখানে আমি কাটোয়া ব্রাঞ্চে, আমার মনে পড়ে সেই দিনটা আমি কাটোয়া ব্রাঞ্চকে আমি এখানে ডেকে পড়িয়েছিলাম। তো এমনি আমাদের ভিডিও ছবি একটা নেওয়া হয়েছিল। তো অনেক অনেক ভালোবাসা রইলো ভাই, তুমি আরো বড় জায়গায় এগিয়ে যাও। ঠিক আছে, আর এখানকার মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু পরবর্তীতে বেঙ্গল পুলিশে আবারও তোমাদেরকে দেখাবো। তো সিলেকশনের দিক থেকে ভাই এখনো পর্যন্ত জায়গাটা যেটা ধরে রেখেছি, যদি তুমি আমার কথা শুনে চলো, ডেফিনেটলি তোমার সিলেকশন হবে। ঠিক আছে, আর এইটুকু তোমাদেরকে বলবো যে নিজের 100% দাও। বোঝা গেল? বুঝতেই পারছো, পরপর পরপর যদি তুলতে থাকি প্রচুর আছে। তো চলো আমি ডাইরেক্ট তোমাদের কথার মধ্যে ফিরে আসি এবং সেখানে দেখো এ তো হতেই থাকবে, কারণ তোমাদেরও পরবর্তীতে আমি এইভাবে দেখাবো। হ্যাঁ, তো এইটুকু তোমাদেরকে বলবো, নিজের 100% দাও, ডেফিনেটলি সিলেকশন হবে। বোঝা গেল? তো চলো আমরা যেটা আমাদের আসল কথা, যেটার জন্য তোমরা অপেক্ষা করে বসে আছো, তো চলো সেটা তোমাদেরকে এখন দেখাবো। বোঝা গেল? তো একটু ভালো করে দেখো, এই হচ্ছে দেখো একটা পেপার।
তো পেপার কখনো কিন্তু যে লিখিতটা দেয় ইনারা কিন্তু কখনো কিন্তু ভুল জিনিস ছাপতে পারে না, কারণ ইনাদের উপরে কিন্তু তাহলে অনেক সমস্যা হবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমাদেরকে বলছি, দেখো এত বড় জিনিসটা কিন্তু ওনারা লিখে দিয়েছে এবং ওনারা ওনাদের কাছে যেটা খোঁজ আছে, হ্যাঁ কেউ কম বেশি আমরা বেশি খোঁজ পাই বা ওনারা কখনো খোঁজ পায়, তো ওনাদের হাতে কিন্তু কনস্টেবল পদে 10,000 ভ্যাকান্সির খবর, কারণ এইগুলো তো গুনতিতে আছে, তো গুনতিতে ওনারা 10,000 পর্যন্ত ডিপার্টমেন্টকে জেনে তো ডেফিনেটলি লিখেছে। দেখো মার্চ মাসে বেরোতে চলেছে, আমি তোমাদের কি বলেছিলাম, ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে বেরোতে চলেছে, হ্যাঁ কি না? তাহলে মিলছে তো, চিরঞ্জিত স্যারের কথা মিলছে তো? এখানে দেখো বলেছে আবগারি দপ্তরে কনস্টেবল কি স্যার এবছরে বেরোবে? কোনো এক বাবু আর বিরাট চিন্তা ছিল যে চিরঞ্জিত স্যার বলার পরও একবার জিজ্ঞাসা করে নি না, তো এখানে উত্তরটা কি এসছে, প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোবে, তারপরে আবগারি পুলিশের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। জেল পুলিশের পরীক্ষা কি হবে বাবু? হবে না এখন, বোঝা গেল? তো যাই হোক, জেল পুলিশকে বাদই দাও, তো এইটুকু বলছি যে আর কি দরকার। এবার বাকি ভ্যাকান্সি দেখো, ইনারা যে 10,000 বলছে, এটা 13,500 প্লাস আসবে, মিলিয়ে রেখো কথাটা, মিলিয়ে রেখো, চিরঞ্জিত স্যার বলছে, বোঝা গেল? চিরঞ্জিত স্যার বলছে, তো ডেফিনেটলি এটা মিলিয়ে রেখো যে 13,500, যদি নাও ওর থেকে কমিয়েও দেয়, বৃহত্তর আন্দোলন হবে, বলেই তো দিয়েছি, রাস্তায় নামার জন্য প্রস্তুত হও বোনেরা, যারা 157 সেমি হাইট চাইছো তোমরা কিন্তু রাস্তায় নামার জন্য প্রস্তুত হয়ে যাও। 2 নম্বর, যদি এজে রিল্যাক্সেশন না দেয় তাহলে কিন্তু ঘোরতর বৃহত্তর আন্দোলন হবে, রাস্তায় 20,000 ছাত্র নিয়ে নামবো, বোঝা গেল? তো সেই জন্য বলছি লাগাতার মেহনত করছি তোমাদের জন্য, রাত দিন কলকাতা বাড়ি যাচ্ছি। কজন যাবে? আজকাল গোটা পশ্চিমবঙ্গে সবাই না পয়সা কামাতে ব্যস্ত, সবাই পশ্চিমবঙ্গের সবাই কোর্স লঞ্চ করতে ব্যস্ত। চিরঞ্জিত স্যার শুধু কোর্স নয়, তোমাদের জন্য রাস্তায় লড়তে জানে, এবং তোমাদের জন্য যেটা বলেছি আজ পর্যন্ত, যেটা বলেছি সেটা করে দেখিয়েছি। 27 থেকে 30 এজ যখন বলেছিলাম তখন 27 থেকে 30 এজ করে ছেড়েছি। আজ অবধি তোমরা সেই ভিডিও দাও, ইউটিউব ফেসবুকে রয়েছে, 30 চাই এসআইতে, 30 চাই কনস্টেবলের, 30 চাই এক্সাইজে, 30 চাই। তো অনেক জনের ভাবনা চিন্তা আছে, স্যার আপকামিং ভ্যাকান্সিতে এজ কত হবে? ঠিক আছে, তো বাবু তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি, অনেকজন তো নতুন দেখছো, তোমাদেরকে বলে দিচ্ছি বাবু, একটু ভালো করে দেখো। কনস্টেবল আপকামিং এ 13,500 প্লাস আসতে চলেছে, হ্যাঁ কেপি আসতে চলেছে প্রায় 3,500 প্লাস, এরম এটা, ঠিক আছে, যেটা আমার কাছে খবর আছে। দেখো আমি আবারও এখানে লিখে দেবো একটা কথা, সম্ভবত, সম্ভবত লিখে দেবো, বুঝে নাও কেন লিখছি, ঠিক আছে, তোমাদের কারণে লিখছি, বোঝা গেল? তো সম্ভবত এক্সাইজ ভ্যাকান্সি 3,000 প্লাস, 3,000 প্লাস, ঠিক আছে, মানে 2,800 প্লাস হবে, 3,000 প্লাসই ধরে চলো, বোঝা গেল? শুধু এটা নয়, এসআই ডাব্লিউবিপি এটা প্রায় 1,100 প্লাস আসতে চলেছে, ঠিক আছে, কেপিএসআই 600 প্লাস, সব থেকে স্বর্ণাক্ষর আজকে ফার্স্ট 30 বছরে এই একবার বেরোতে চলেছে, এসআই অ্যান্ড এসআই, এসআই তো বেরোই, এক্সাইজের প্রায় দুটো মিলে 700 প্লাস। স্যার এজ কত হবে? প্রত্যেকটার 30 এজ, ঠিক আছে, জেনারেল। আর তোমাদেরকে বয়স কত হিসাবে ধরবে, দেখো আমি তোমাদেরকে বলেই দিয়েছি 01/01 2025 হিসাবে নিতেই হবে, যদি না নাই বৃহত্তর আন্দোলন হবে বাবু। 2 বছর ছাত্রছাত্রীদের লাইফ থেকে চলে গিয়েছে, ওবিসি কেস নিয়ে না কি নিয়ে সব মানবো না, কিন্তু 2 বছর গেছে, রাজ্য সরকারকে দিতে হবে, আমাদের পিআরবিকেও দিতে হবে, দিতে হবে ভাই, কিচ্ছু করার নাই। এবং মেয়েদের সব জায়গায় 157, আজকে একটা বোন যখন বাদ যাচ্ছে বুকটা ফেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আজকে কেন রাজ্য একই জায়গায় স্টেট গভর্নমেন্ট হয়ে কেন 157 মানবে না? তো এটা নিয়েও কিন্তু বৃহত্তর আন্দোলন হবে, তোমরা রেডি থাকো, চিরঞ্জিত স্যারকে একটু সাপোর্ট করো, ভিডিওগুলো একটু শেয়ার করো, সকলের কাজ অবধি যেন যায়, বোঝা গেল? তো কি বললাম, তোমরা চোখটা বুঝে পড়ো, এবং তোমাদেরকে ফার্স্ট তোমাদেরকে দেখো, তোমাদের আমি বাংলা সিলেবাসও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, দেখে নাও, এই অনুযায়ী তোমাদের কিন্তু অলরেডি যে ফাইটার ব্যাচে, সেই ব্যাচে কিন্তু ক্লাস কিন্তু হবে 20 তারিখ থেকে, এই অনুযায়ী সেটা তুমি একটা ব্যাচ থেকে তুমি এক্সাইজ, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, সব কটা আমি তোমাদের কভার করব, তোমাদের একটাই ব্যাচ, কাজ হবে হাজার হাজার, বোঝা গেল? তো সেই জন্য তোমাদেরকে বলছি বাবু, ভেবে চিন্তে দেখো, আমি আবারও তোমাদেরকে এটা সম্ভবত লিখে দেবো, না না লিখতে হবে, সম্ভবত লিখতে হবে, সম্ভবত এটাই পসিবিলিটি, এই বাংলাগুলো
তোমাদের সিলেবাসে তোমরা পেয়ে যাবে। যারা গ্রুপে অলরেডি ভর্তি হয়েছো তোমরা কিন্তু অলরেডি জানো যে চিরঞ্জিত স্যার তোমাদেরকে পিডিএফ আকারে প্রোভাইড করে দিয়েছে। যারা ব্যাচে পড়বে তোমরা পিডিএফ হিসেবে পেয়ে যাবে। প্রত্যেকটা বাংলার টিচার তোমাদেরকে ধরে ধরে এখন থেকে, এবং তোমাদের ভ্যাকান্সি বেরোনোর আগে তোমাদেরকে যদি তৈরি করে দিতে না দিতে পারি তো চিরঞ্জিত স্যারের গালে জুতো মেরে দিয়ে যাবে। এবং সিলেকশন তোমাদেরকে আগে কি বলেছিলাম যে ভালো করে বুঝবে বাবুয়া, যারা প্রথম থেকে দেখছো আমার চ্যানেল, কত বলেছিলাম বাবুয়া? 1000 বলেছিলাম। কত সিলেকশন নিয়ে নিয়েছি? 1600+। এবছর কত ভ্যাকান্সির উপরে বলেছি? অল ওয়েস্ট বেঙ্গলে যা ভ্যাকান্সি থাকবে তার 20% চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট থাকবে। বোঝা গেল? চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট থাকবে। সাত পার কাফান বাঁধ লিয়া हमने। হ্যাঁ, এবার বাকিটা আছে তুমি আমার সাথে লড়বে। এই 20%-এর মধ্যে তোমার নামটা যেন থাকে। বোঝা গেল? এদিক ওদিক ভটকাজ না, কারো 2-4 দিনের ক্লাস দেখতে যাস না, সেটা এসআই হোক কনস্টেবল হোক। আজকে না 15 বছর হয়ে গেল, 15 বছর হয়ে 16তে চললো। এই চিরঞ্জিত স্যার কিন্তু 2012 থেকে পড়াচ্ছে। আজকে তো মাথায় রাখিস, কিন্তু এইটুকু জেনে রাখিস যে ওল্ড ইজ গোল্ড হয় চিরজীবন, এবং চিরজীবন লোকের মতো ডায়লগ বাজি মারি না। বোঝা গেল? তো সেই জন্য তোমাদেরকে বলছি যে নিজের 100% দাও। জীবনে সিলেকশন ভাবতে হবে না। তোমাদেরকে এটা বলেই দিলাম যে কত কি সিলেকশন হতে চলেছে, কোন পদে কি। এবার চলো বাবু, 2026-এ যারা আমাদের ব্যাচে ভর্তি হবে তোমাদের কিন্তু ম্যাথ, রিজনিং, জিকে, জিএস, ইংলিশ প্রত্যেকটা জিনিসের কিন্তু তোমরা, এবং তার সাথে হিন্দি, এসএসসি জিডির জন্য এই সব কিছুর কিন্তু তোমরা ব্লুপ্রিন্ট পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের কবে কি শেষ হতে চলেছে একটা ব্লুপ্রিন্ট দেখিয়ে দিই। এই দেখো, জানুয়ারি মাসে কি শেষ হবে দেখো, জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে কি শেষ হবে, এপ্রিল, মার্চ, আর কি চাই? লুকানোর কিছু নেই, তোমাদের কি শেষ হবে বলে দেওয়া আছে দেখো। মে, জুনের মধ্যে সব শেষ হয়ে ফুল মক টেস্ট, আর তখন হার্ড লেভেলে পড়ানো হবে। বোঝা গেল? একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল, যতটা তুই সিজিএল ট্রায়াল ওভার পর্যন্ত কভার করতে পারবে। বোঝা গেল বাবু? তো সেই জন্য বলছি দেরি করো না। চিরঞ্জিত স্যার তোমাদের জন্য সব থেকে কম পয়সায় ব্যাচ লঞ্চ করে, এবং তোমাদের জন্য দেখো আজকে এই এত বড় ব্যাচটা যেটা 1249 টাকায় ফাইটার ব্যাচ, সেটা আমি কেবলমাত্র তোমাদের জন্য করে দিয়েছি 499 টাকা। যদিও এটা 100 টাকা বেড়ে গিয়েছিল, অর্থাৎ 599 হয়ে গেছিল, ঠিক আছে? কিন্তু যেহেতু অনেক রিকোয়েস্ট আসছে যে যাও তোমাদের আগামী 48 ঘন্টার জন্য পুনরায় ভালোভাবে হারিয়ে আপ, কিন্তু আমি আবারও বলছি এরপরে কিন্তু আর দিতে পারবো না ভাই। 20 তারিখ অবধি কিন্তু ওটা ভাবিস না যে এই 499 পড়ে থাকবে। হারিয়ে আপ আগামী 48, যে ভিডিওটা এখন দেখছো তোমার থেকে আগামী 48 ঘন্টার মধ্যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ডেফিনেটলি 499 পার মান্থ 130, এটা আপ টু ইন্টারভিউ। স্যার কতদিন পড়তে পারবো? তুমি এইটুকু বলছি যে তুমি চাকরি পাওয়ার আগের দিন পর্যন্ত ব্যাচে থাকবে। বোঝা গেল? তোমার এই 130 টাকা তোমাকে কোনোদিন, এই যে আজকে 3 বছর ধরে কেউ কেউ পড়ছে, 2 বছরে পড়ছে, তো কত স্টুডেন্ট, তাদের তো কোনো রেজিস্ট্রেশন ফিস নিই না, নতুন ব্যাচ তৈরি হয়ে যায়, তারা অটোমেটিক জয়েন হয়। ঠিক আছে? এই জন্য বলছি শুধু মান্থলি ফিসটা কন্টিনিউ রাখতে হয়। এত টিচাররা, হাই লেভেলের টিচাররা পড়াচ্ছে, ডাব্লিউবিসিএস অভিজ্ঞ টিচাররা পড়াচ্ছে। এবং বাবু, যারা এসআই ক্র্যাক করতে চাইছো আপকামিং এ, ঠিক আছে, মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, যা যা বেরোতে চলেছে তোমাদের জন্য কিন্তু মাত্র 999 টাকা করেছি লাস্ট 48 আওয়ারের জন্য। তারপর আবার যেমন 1349 লাগছিল সেইটাই কিন্তু লেগে যাবে। আর টোটাল কোর্স ফি তো অনেক বেশি, 1999 টাকা চলে যাবে টোটালটা। তা সেইটার জায়গায় তুমি 999 টাকায় পেয়ে যাবে। তো এদিক ওদিক না ভটকিয়ে যদি মনে হয় চিরঞ্জিত স্যার বেস্ট, তো এইটুকু বলছি, সেটা ব্রাঞ্চ হোক, সেটা অনলাইনে হোক, তুমি চিরঞ্জিত স্যারের কাছে পড়ো। এবং পুলিশের দিক থেকে তোমার গাইডেন্সের অভাব হবে না। ঠিক আছে? তোমার ভাগ্যর ক্রমে তুমি ব্যর্থ হতে পারো, কিন্তু গাইডেন্সের অভাব তোমার হবে না। বোঝা গেল? তো আরেকটা জিনিস বলি, বোনেরা, ভাইয়েরা যারা আছো, তোমাদের ইন্টারভিউর কিন্তু সময়সীমা কিন্তু এই মাসের, অর্থাৎ তোমাদের জানুয়ারি মাসের লাস্ট উইক থেকে তোমাদের ইন্টারভিউ হতে চলেছে। তোমাদের সেটাও বলে দিলাম, ইন্টারভিউ ব্যাচ কিন্তু মাত্র আমাদের 399 টাকায় অভিজ্ঞ টিচাররা করাবে। ঠিক আছে? এটা অনলাইনে হবে, এবং তার ফেসিলিটি তুমি অফলাইনেও পাবে। ঠিক আছে? অফলাইন অনলাইন, যারা অফলাইনে করবে টোটালটাই তাদের হয়তো একটু বেশি লাগে, 200 টাকা বেশি লাগবে, কিন্তু অনলাইনের জন্য 399। তোমাকে এটুকু বলছি, টোটাল তোমার ক্লাস, তোমার এই ইন্টারভিউর ক্লাস, তোমার সেগমেন্ট, তোমার সব কিছু তোমাকে খাতায় লিখিয়ে দেওয়া, কি কি প্রশ্ন সম্ভাব্য আসতে পারে, তুমি কিভাবে দাঁড়াবে, তোমাকে গুগল মিটের মাধ্যমে সব কিছু আমাদের যে অফিসাররা তারা তোমাকে করে নেবে। বোঝা গেল? তোমার পরীক্ষা, তুমি যখন ইন্টারভিউ হলে যাবে মনে হবে যেন চিরঞ্জিত স্যারের যা প্রশ্ন ধরেছিল সেরকমই তো এসছে। বোঝা গেল? তো সেই জন্য বলছি আজকে ইন্টারভিউ একদিন দুদিন করাচ্ছি না বাবু, ক্যাম্প করে করে ইন্টারভিউ করাই আমরা, শতাধিক শত শত ছাত্রছাত্রীকে পাস করাই। ঠিক আছে? তো সেই জন্য বলছি
সব এই নম্বরে যোগাযোগ করো। অনলাইনের সুবিধাটা অনেকজনের বলো স্যার রেকর্ডিং পাবো, এক কথায় বলো কি লেখা আছে? গুগল মিট। কেন আমরা আলাদা? এই কারণে আলাদা, সবাই অ্যাপে পড়ায়, ঝামেলা মিটে যায়, কথা বলতে পারবে না বাবু, টাইপ করতে হয়। আরে ওইভাবে টাইপ করে পড়া যায়? আমার একটা অঙ্ক আটকে গেছে, আমি মাথা চুলকি মরে যাচ্ছি, আমার অঙ্কটা কি হবে আমি বুঝতে পারছি না স্যার, ক্যালকুলেশন। তো তুমি এখানে কি টাইপ করবে স্যার আমি বুঝতে পারছি না, হট করে ভয়েসের অন করবে, স্যার হোল্ড স্যার বুঝতে পারলাম না স্যার, এটা আরেকবার বলুন। সঙ্গে সঙ্গে তোমাকে তোমার নাম ধরে বুঝিয়ে দেওয়া হবে যে তোমার কি অসুবিধা হচ্ছে বাবু। ঠিক আছে? সম্পূর্ণ ডিজিটাল বোর্ডের মাধ্যমে চ্যাপ্টার অনুযায়ী বেসিক টু অ্যাডভান্স প্রতিটা ক্লাসের এইচডি রেকর্ডিং, ডাউট ক্লিয়ারিং সেশন, তোমাদের যে মক টেস্ট নেবো তার ডাউট ক্লিয়ারিং, এবং সারা সপ্তাহে তো কোনো ডাউট থাকতে পারে, তোমাকে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস দিলাম, তোমার সেখান থেকে কিছু আটকালো, তার জন্য ডাউট ক্লিয়ারিং ক্লাস, সাবজেক্টের WBCS এর অভিজ্ঞ টিচাররা পড়ায়, বোঝা গেল? এবং প্রতিটা ক্লাসের পরে প্র্যাকটিস সেট ও ক্লাসের যা করানো হবে তা পেয়ে যাবে। সপ্তাহে রবিবার বৃহস্পতিবার ফুল মক টেস্ট, 7 দিন 7 ডেজই তোমাদের ক্লাস, 10 ক্লাস, 7 দিনে 10টা ক্লাস হবে। তো সেই জন্য বলছি এত কম টাকায় তুমি কোনো জায়গায় পাবে, তো এই অফারটা তোমরা কিন্তু নিয়ে রেখো। তো ভর্তির জন্য কিন্তু এই নম্বরগুলোতে যোগাযোগ করে নিও। আর একটা জিনিস বলি, এখন আমাদের কিন্তু ব্রাঞ্চে অফার চলছে। তো যারা মনে করবে যে স্যার ব্রাঞ্চে, দেখো ব্রাঞ্চে অনেক বেশি টাকা লাগে, ব্রাঞ্চে 3000 টাকা লাগে, ঠিক আছে? তো তার জায়গায় 3000 নয়, তোমাদের যারা কনস্টেবল বা এসএসসি জিডি বা তোমার গ্রুপ সি গ্রুপ ডি, তুমি যেটার জন্যই পড়বে, তুমি ব্রাঞ্চে, যে কোনো ব্রাঞ্চে, পাঁশকুড়া, রানাঘাট, বর্ধমান, কাটোয়া, বোলপুর, বারাসাত, তুমি যে কোনো জায়গায় ভর্তি হতে পারবে মাত্র 1500 টাকায়, ঠিক আছে? 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। তো যারা মনে করছো যে স্যার এই অফারে আমি পড়বো, আর যারা এসআই রয়েছে, এসআই তোমাদের একটু বেশি লাগে, এটা 1500 হলে ওটা 2499 টাকা লাগে। লোকের অনলাইনের কোর্স যা, আমাদের অফলাইনের কোর্স একই, বোঝা গেল? 2499, যেটা লাগে কত 4500, এর জায়গায় তুমি পেয়ে যাচ্ছ কত 2499। তো যারা অফলাইন পড়বে তোমরা অফলাইনে এসো, যারা অনলাইন পড়বে ইমিডিয়েট যোগাযোগ করো, 48 ঘন্টা পড়িয়ে গেলে কিন্তু রেট বেড়ে যাবে, বোঝা গেল? আর আবারও তোমাদেরকে বলছি, আপকামিং এ যে ভ্যাকান্সি আসতে চলেছে, এখানে নিজের জান লাগিয়ে দাও এখন থেকে। মানুষ ভুল করে লাস্ট 2-1 মাসে জোর দেয়, দিয়ে পরীক্ষা হলে পরীক্ষা খারাপ করে চলে আসে, ঠিক আছে? এইটুকু বলবো, যদি চিরঞ্জিত স্যার বেস্ট হয় তাহলে আরেকবার মা বাবার কাছে আশীর্বাদ নিয়ে চিরঞ্জিত স্যারকে নিজের হাতে ছেড়ে দাও, বোঝা গেল? তোমার এইটুকু বলছি, চিরঞ্জিত স্যারের কথা অনুযায়ী চলো, তুমি কখনো বিফলে যাবে না। বাবা ইউটিউবে সব দিন ক্লাস করাতে পারি না, ইউটিউবে ক্লাস, এত ব্যাচের ক্লাস সম্ভব হয় না, ঠিক আছে? তো সেই জন্য বলছি, সামান্য কিছু বেতন 130 টাকা দিয়ে তুই সমস্ত টিচার পড়াচ্ছে, এটা নয় যে শুধু ম্যাথ করাচ্ছি, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, সব কিছুর আলাদা টিচার আছে। তো সবাই যদি হিসাব করি 130 টাকাকে যদি 7-8 দিয়ে ভাগ করিস কত হবে, আমার আর বলা লাগবে না। টিচার পেয়েছো আমরা 20 টাকা 25 টাকা করে নিই। তো সেই জন্য বলছি দেরি করিস না, বোঝা গেল? এইটুকু বলবো। সিলেকশনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবো তোকে, চিরঞ্জিত স্যার এই কথাটা বললে। যদি না করাতে পেরেছি না, তো শিক্ষকই নয়, শিক্ষক নামে তাহলে ধাব্বা হবো। হ্যাঁ, গরিব বলে একটা, গরিব, আমি নিজে খুব গরিব ঘর থেকে উঠে আসা রে বাবা, এমনি এমনি তোদেরকে বলছি না। আজকে ছোট ছোট নাম্বারের জন্য বিফল হচ্ছিস, দেখে খারাপ লাগছে, ঠিক আছে? আর এখন থেকে মাঠটা প্র্যাকটিস রাখ, এখন থেকে মাঠ প্র্যাকটিস রাখ। কেপি মেনটাও তোদের আমি করিয়ে দেবো এখান থেকে, কোনো পয়সা লাগবে না এক্সট্রা। কেপি মেনটারও আমি একদম নোট তৈরি করে রেখেছি, তার অনেক দাম, 1200-1300 টাকা, ফ্রি অফ কস্ট পেয়ে যাবি, বোঝা গেল? আর একটা জিনিস, ভালো একটা জিনিস শুনে রাখো, যারা অনলাইনে পড়ছো আমাদের কাছে, তারা যদি মনে করো স্যার আমি অফলাইনে আসতে চলেছি, আসবো, তাহলে অনলাইনে তো তুমি তো একটা ফিস দিয়ে পড়ছো। ধরো তুমি যখন এখন ধরো 499 টাকা দিয়ে ভর্তি হচ্ছ, বা তুমি আগেও 899 টাকা দিয়ে ভর্তি হচ্ছ, বা 1400 টাকা দিয়ে ভর্তি হচ্ছ, তোমাদের ক্ষেত্রে একটা অফার আছে, তোমরা বাকি টাকাটা পেমেন্ট করে দিলে তোমাদের অফলাইনে শিফট হয়ে যাবে এবং অনলাইনটা ফ্রি হয়ে যাবে, বোঝা গেল কি বললাম? তো অনলাইন থেকে অফলাইনে আসার একটা কিন্তু বেস্ট সুযোগ। তো যারা মনে করছো ওটা নেবে, নিতে পারো, ঠিক আছে? এইটুকুই বলবো। সবকিছু প্রমাণ দেখিয়ে দিলাম, এবং চ্যানেল ফলো রেখো সবকিছু আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? কথা বাড়াবো না, আবারও বলছি, যারা এসএসসি জিডি পেয়েছো বেস্ট উইশেস থাকলো। আর সকলকে বলছি আবারও একবার উঠে লাগো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।